আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে ভালো কাজের আঞ্জাম দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই মানুষগুলোর মেহমানদারি করানোর জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। খালিদিনা ফিহা, যারা এখানে প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জীবনেও কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না, আর সে বের হতেও চাইবে না। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। আপনারা আছেন না এখানে? আল্লাহ পাক প্রথম শব্দে জানিয়েছেন যারা ঈমান এনেছে। ঈমান এনেছে না ঈমান পেয়েছে? আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। কথা বলে না কেন? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল মুসলমান, ওই ঘরে এসেছি, এ কারণে আমিও মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন না ঈমান পেয়েছিলেন? যারা ঈমান আনে, এই যারা ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন। আমরা যারা ঈমান আনতে চাই তাদেরকে আল্লাহ জানিয়েছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, কেউ যদি ঈমান আনতে চাও তাকে প্রথম হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি আপনি ঈমান আনতে পারেন, লাং ফিসামা লাহা, জীবনেও এই ঈমান আপনার ভঙ্গ হবে না, নষ্ট হবে না, ছিঁড়ে যাবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তো, ঈমান আনতে হলে যে তাগুত ছেড়ে দেওয়া লাগে, তাগুত কি? তাগুতের প্রথম অর্থ হচ্ছে আল্লাহর আইন যে শক্তি মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, ওইটার নাম তাগুত। এরকম কিছুর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার ঈমান টিকবে না, অবস্থার পরিবর্তনে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা তাকান, এই দেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, ওই মানুষগুলো কিন্তু বিমানে বহু ঝড় ঝাপটা গেছে, কিন্তু তাকে বাতিলরা ডলাতে পারেনি। এক চুল তার ঈমান থেকে তাকে নড়াতে পারেনি। শিবিরের একজন সভাপতির নাম বলছে ঠাকুরগাঁও বাড়ি দেলাওয়ার হোসেন, আমার যাতে খুব বেশি হলেও ৬-৭ বছরের বড় হবে। এই মানুষটাকে ৫৭ দিন রিমান্ডে নিয়েছিল জালেমরা। তার গরম করে লাল করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আবার আল্লাহ ফেরত দিয়ে দিয়েছে। এই মানুষটাকে এত দিন কষ্ট দেওয়ার পরেও জালেমরা তারে এক চুলও নড়াতে পারে নাই। আল্লাহ বলেন, ঈমান আনতে চাইলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করো, তাহলে এটা টিকে থাকবে। বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখেছি, বহু আলেম পর্যন্ত ঈমানের দাবি করে, কিন্তু তারা ঈমান আনার আগে তাগুত ছাড়ে নাই। এই যে ফরিদউদ্দিন মাসুদ, লোকটা জ্ঞানী মানুষ, ঈমানের দাবি করতো তাগুত ছেড়ে না দিয়ে আরো তাগুতের সাথে সম্পর্ক রেখে। এই জন্য দেখেন অবস্থা পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। এখন তাহলে বাতি দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না, টর্চ লাইট মেরেও। এই কথা বলছে না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, সেই মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে তারা কিন্তু আর গোপনে নেই। তাকান আপনি, তাদের সব জায়গায় দেখতে পাবেন। যেন আমাদের উচিত হচ্ছে ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দেওয়া লাগবে না, তাগুতের সাথে মিল করে। এখানে যারা আমরা আছি, আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যে তাগুত আমরা ছেড়ে দিতে চাই, এরপর ঈমানের দাবি করতে চাই। এইরকম ঈমান যদি আনতে পারেন, ওয়া আমিলুস সালিহাত, ২ নম্বরে আপনাকে ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। সালেহ শব্দটা কোরআনে আছে। সালেহ মানে কি? আমরা এখানে যারা আছি অন্তত সবাই এক বাক্যে বলবেন, সালেহ মানে নেক কাজ, সালেহ মানে সৎ কাজ না। আধুনিক ব্যাখ্যায় সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? বলেন বলেন। আপনাকে যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে।
এই বাংলাদেশে অনেক দল কাজ করছে তাদের কর্মীদেরকে যোগ্য করে তোলার জন্য। আপনি কয়েকটা দলের ভেতরে দেখবেন তাদের কর্মসূচি এইটা, একেবারে প্রাথমিক জায়গা থেকে আপনারা তুলে যোগ্য করে গড়ে তুলবে। আপনি যে লাইনে যেতে চান ওই লাইনে আপনাকে তৈরি করবে। আপনি যদি চিকিৎসা বিভাগে যেতে চান, ডাক্তার হিসাবে আপনাকে দুর্নীতি মুক্ত এবং যোগ্য ডাক্তার গড়ে তুলবে। এই যে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা, এই কথা বলছে না কেন? ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, এই মানুষগুলোকে গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি মুক্ত না, এরা যোগ্য। সেই বিভাগে ওরা কাজ করছে ওই বিভাগটাকে তারা দুর্নীতি মুক্ত এবং যোগ্যতার সাথে চালাচ্ছে। এরকম মানুষ যদি বাংলাদেশে 1628টা আমরা পাই, এ দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই 1628টার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সামনে আসতেছে 300। কত? 300-র ভেতরে মিজান সাহেব একজন। এই 300-র ভেতরে যদি 151 জন এই কোরআনে কারিম বুকে নিয়ে সামনের সংসদে যেতে পারে, বাংলাদেশে নামাজের ওয়াজ করা লাগবে না। পরের দিন দেখবেন এই দেশে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে।